এই বেকার না ঘুরিয়ে চাকরির পিছনে না ঘুরিয়ে যদি এইটা করে তা আলহামদুলিল্লাহ মাসিক ইনকাম তো আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সময় দর্শক বন্ধুগণ, আজকে আমরা চলে আসছি আমাদের কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলার পাটোয়াবাঙ্গা ইউনিয়নের আউলিয়াপাড়া গ্রামে। এখানে একটি বার্মি কম্পোস্ট সারের কারখানা, আপনারা অনেকেই গ্রামের ভাষায় বলে কেঁচু সার। এই কেঁচু সারের একটা কারখানা এখানে মাহিম এগ্রো ফার্মস, এই ফার্মের নাম হচ্ছে মাহিম এগ্রো ফার্মস। আমরা আজকে এখানে চলে আসছি। এই কেঁচু সার কিন্তু আমাদের জন্য খুবই উপকারী একটা জিনিস। বর্তমানে আমাদের যত ধরনের শাকসবজি আছে, সব ধরনের শাকসবজির মধ্যে, ধানের মধ্যে, পাটের মধ্যে আমরা রাসায়নিক সার ব্যবহার করি, কিন্তু এই কেঁচু সারটা আমাদের জন্য খুব ভালো একটা জিনিস। এটা একদম জৈব, আর এটার দ্বারা যদি আপনারা ফসল করেন ভালো রেজাল্ট পাবেন, এটা আমরা আশা করি। এবং এই পর্যন্ত যারা এটা ব্যবহার করছে, এই কেঁচু সার, বার্মি কম্পোস্ট সার, তারা মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই এটার ভালো ফলন হয়েছে। এই বছর আলুতে অনেকেই কেঁচু সার ব্যবহার করছে, যাদের আলুতে কোনো দাগ পড়ে নাই এই কেঁচু সার ব্যবহার করার কারণে। এখানে চলে আসছি মাহিম এগ্রো ফার্মস। এটার ব্যবস্থাপনা পরিচালক হচ্ছে আমাদের কাকা মোহাম্মদ রেনু মিয়া। আমরা কাকার সাথে কথা বলবো, উনি এটা কীভাবে শুরু করছে। উনি একজন উদ্যোক্তা। উনি এখানে ওনার এই শুরু করার দ্বারা কয়েকজন মানুষের কর্মসংস্থান হয়েছে এবং উনি নিজেও চলতেছে। আমরা ওনার কাছ থেকে বিস্তারিত জানবো। আসেন আমরা কাকার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা ভালো আছেন? জি বলুন। আচ্ছা কাকা, আপনার নাম আর পরিচয়টা একটু আগে দেন। মোহাম্মদ রেনু মিয়া। মোহাম্মদ রেনু মিয়া আপনার নাম। আচ্ছা, আপনার এই যে প্রজেক্টটা আপনি করছেন, এখানে বার্মি কম্পোস্টের একটা সুন্দর একটা প্রজেক্ট করছেন, আপনি শুরু করছেন কত বছর আগে? 2019 সালে। 2019 সালে এটা শুরু করছেন। আপনি এটা শুরু করার পর থেকে আপনি এখন পর্যন্ত লাভবান না লসে আছেন? প্রথম লসে ছিলাম। প্রথমত লসে ছিলেন? প্রথমত লসে ছিলাম, অর্থাৎ প্রথম তো এই সার সম্পর্কে মানুষের ধারণা ছিল না। আচ্ছা, যে এটা কি সার, গোবর তো আমাদের বাড়িতেও আছে, এরকম ভাবনা সবারই ছিল। এখন এই বছর আলুর মধ্যে নিছি, এমনি শাকসবজির মধ্যে ভালো রেজাল্ট। এখন মোটামুটি আলহামদুলিল্লাহ, এখন আজকে 1 বছর যাবত। মানে যখন শুরু করছেন তখন মানে দেখা গেছে মানুষই জানতো না এটার বিষয়ে, তো এখন যেহেতু মানুষ জানতেছে, এখন আলহামদুলিল্লাহ আপনারও একটু পরিচিতি বাড়ছে, এখন ভালোই চলতেছে। আপনি এখানে মাসে মোটামুটি কয় টন উৎপাদন করতে পারেন? এখন প্রায় বার্মি কম্পোস্ট 10 টন আর টাইকো কম্পোস্ট 15 টন 12 টন এরকম। মানে দুই জাত করেন, বার্মি কম্পোস্ট এবং টাইকো কম্পোস্ট। টাইকো কম্পোস্ট করতে পারেন 12 থেকে 14-15 টন, আর বার্মি করতে পারেন 10 টনের মতো। আচ্ছা, আপনার এখানে কয়জন কাজ করে? মোট কাজ 4 জন করে, আজকে 3 জন আছে। 4 জন রেগুলার কাজ করতেছে, মাসিক বেতন। মাসে 4 জনের মাসিক বেতন কত দেন? মহিলাদের হলো 8,100। আচ্ছা, আর পুরুষ হলো 15,000 টাকা। আচ্ছা, তাহলে মোটামুটি এখান থেকে প্রতি মাসে কত হাজার টাকার মতো স্যালারি যায়? প্রতি মাসে প্রায় 2 জন মহিলা হইলো 8,000, 16,000, আর 2 জন পুরুষ 30,000 আর 16,000, তাহলে 46,000 টাকা। 46,000 টাকা আপনি শুধু এই ফার্মের খামার থেকে যারা কাজ করে তাদের বেতনই বহন করতেছেন। তারপরে আরো আছে যারা মানে এই যে শুধু ইয়াও আছে না, টিলারের লরি আছে না, তারা গোবর আনে, তারা প্রতি টিপ হিসাবে 400 টাকা। আচ্ছা আচ্ছা। আর যারা কৃষক আছে তাদেরকে 200 টাকা দিই। তাহলে মাসিক আপনার ইনকাম আমরা কত ধরতে পারি মোটামুটি এটার থেকে? মাসিক ইনকাম তো আলহামদুলিল্লাহ 1 লক্ষ টাকা, এর থেকে খরচ বাদ দিয়ে পরে প্রায় 1 লক্ষ টাকা। মানে খরচের পরে প্রায় 1 লক্ষ টাকার মতো আপনার থাকে? 1 লক্ষ টাকা লাভ হয়, পরে এর থেকে খরচ যায়। আচ্ছা 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 আচ্ছা। এই পুরা ফার্মে থেকে আপনার মোটামুটি 1 লক্ষ টাকার মতো আপনার আয় হয়। আয় থেকে কিছু বই। হ্যাঁ, আয় থেকে পরে আপনার এই যে কর্মচারী বেতন, সব বেতন দিয়ে যে আপনি চলতেছেন আর কি। আপনার তো আগে মোটরসাইকেল ছিল না, আপনি কদিন আগে দেখলাম মোটরসাইকেল চালাইতেছেন এখানে। এক সময় আমার মোটরসাইকেল ছিল 2016 থেকে। পরে 19 সালে আমি যে কোনো প্রকারে আমার কেঁচুগুলি সমস্ত মারা গেছিল। কে বা কারা কীটনাশক দিয়ে সব কিছু মেরে ফেলছিল। আচ্ছা আচ্ছা। পরে আমি একটা অসহায় হয়ে গেছিলাম। আচ্ছা আচ্ছা। পরে আবার একটু জমি বিক্রি করছি, টাকা পয়সা সব হারাইছিলাম। একবার করোনা মাইট দিয়েছে আমাকে। আচ্ছা। 2 বছর করোনা গেছে, এ সময় তো লেবার কন্টিনিউ রাখতে হয়েছে, কিন্তু লেবারের বেতনও দিতে হয়েছে। এরপরে বিরাট অঙ্কের লসে পরে আমি একটু জমি বিক্রি করছি, করিয়া আবার অর্থ জোগাড় করিয়া আবার কিছু আনছি, আবার শুরু করছি নতুন করিয়া। আচ্ছা আচ্ছা। মানে আপনার প্রথমত বিষয় হলো আপনার উপর অনেক বড় একটা ঝড়ঝাপটা গেছে, ওইটা থেকে আপনি আবার উঠে দাঁড়াইছেন, দাঁড়াই এখন আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আবার স্বাবলম্বী দিকে যাইতেছেন আর কি। একটা বিষয় হচ্ছে আপনি যে এখানে এই এত সুন্দর একটা ফার্ম করছেন, আপনি কি সরকার থেকে কোনো অনুদান অথবা কোনো কিছু পাইছেন কি? হ্যাঁ, আমি সরকার থেকে অনুদান পাইছি। আমি পাইছি, প্রথম আমাকে কেঁচু দিছে, ঘর দিছে, ঘর করার মতন অর্থ দিছে, সরঞ্জাম দিছে, চাক, মানে প্রথম আমি চাক দিয়ে আরম্ভ করছিলাম বাড়ি।
এগুলি তাহলে সরকার- মোটামুটি আমরা ধরতে পারি প্রায় লাখ দেড় টাকা 2 লাখ টাকার মতো সরঞ্জাম সরকার থেকে আপনারা সরকার দিচ্ছে থেকে তো এই যে আমি যে বার্মি কম্পোস্ট সেপারেটর যেটা দিয়ে মাল চালি মাল চালান ওইটার দাম হয়তো মনে হয় লাখের উপরে হবে বা প্রায় লাখ টাকা। ও তাহলে মোটামুটি দেখা গেছে সরকার থেকে মোটামুটি ভালো অঙ্কের একটা আপনি ভালো অঙ্কের একটা পাইছেন আর কি সহযোগিতা পাইছেন। এরপর আচ্ছা। ট্রেডিং পাইছি, সরকার থেকে ট্রেনিংও দিচ্ছে হ্যাঁ আপনার ট্রেডিং দিছি। ট্রেনিংও দিচ্ছে। তাহলে মোটামুটি আপনার এটাই আপনার দেখা গেছে ভাগ্যের চাকাটা ঘুরে গেছে। কিন্তু আরেকটা বিষয় জানি কাকা, আপনি তো ইয়া করছেন মোটামুটি 2019 সাল থেকে আজকে 2026 সাল, 2026 এখন প্রায় 7 বছর হলো, কিন্তু আপনি এর আগে কি করতেন? এর আগে আমি ইন্স্যুরেন্স জীবন বীমা কর্পোরেশনে চাকরি করছি। ও তাহলে এই জীবন বীমা কর্পোরেশনের চাকরি ছাইরা ছাইরা আপনি এই বারবি আমি এই কম্পোস্ট পেশার মধ্যে আমি 1990 সাল থেকে আমি জীবন বীমা কর্পোরেশনে চাকরি করি। 1990 থেকে 2019 পর্যন্ত 19 পর্যন্ত আমি প্রায় 29 বছর। 29 বছর আমি চাকরি করি। এই জীবন বীমাতে ছিলাম প্রথম, পরে আইসি সন্ধানীতে। আচ্ছা সন্ধানীতে একাধারে প্রায় 15-16 বছর পরে চাকরি করছি। আচ্ছা করিয়া পরে আবার গেছি জীবন বীমা কর্পোরেশনে। আচ্ছা এই আমি আরেকটা বিষয় জানি যে আপনি তো আলহামদুলিল্লাহ ওই কাজ থেকে এখানে এসে মোটামুটি এখন ধরা যায় যে সফল হয়েছেন। এখন যদি কেউ করতে চায় এটা তাদের জন্য আপনার কি উপদেশ আর থাকবে? আমি মনে করি যে যুব সমাজ যদি আছে, জি যে এই বেকার না ঘুরিয়ে চাকরির পিছনে না ঘুরিয়ে যদি এইটা করে, তা আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা হয়তো রহমত হ্যাঁ, বরকত হইবে আরো আরেকটা ইনশাআল্লাহ। কথা আছে, যদি 4-5 জন বন্ধু মিললে যদি করতে পারে, করতে পারে। তাহলে এটার মধ্যে কোনো লেবার লাগবে না। আচ্ছা তাইলে যা লাভ থাকবো তা সবার মধ্যেই থাকবো আর কি। এনে আরেকটা কথা আছে, যদি একজনের গরু তাহে, হ্যাঁ। যেমন একটা গরু প্রতিদিন 8 থেকে 9 কেজি লেদা দেয়, প্রায় 12 কেজি হয়ে যা। 12 কেজি লেদা যদি হয়, এই লেদাটা মানুষে করে কি, আমরা গ্রামের মানুষ এভাবে ফেলাই দেয়, এটা মেঘে দইয়া জায়গা। হয়ে যাবে। তো এই 12 কেজির থেকে প্রায় 9 কেজি বা 7 কেজি কেঁচু সার পাই দিব। 7 কেজি কেঁচু সারের দাম 20 টাকার দাম কত? 140 টাকা। 140 টাকা। অল্প খরচে হয়ে গেল। কয়েকটা কেঁচু দিয়ে তুলো, খাইয়া উপর থেকে নামাই আনলো, নিচে কেঁচু রইলো, আবার নিচে কিছু কাঁচা গোবর দিয়ে রাখলো। মানে এটা চাইলে যে কেউ করতে পারে, যে এরকম কেউ করতে পারে। এরকম এটা যদি একটা কৃষকে যদি মনে করে যে আমি এটা করব, কৃষকই প্লাস যে আমি এটা করব, একটা শাকের মধ্যে করলো, তার কোনোদিন তার যদি 4খানি বা 5খানি, আমাদের গ্রামের মধ্যে 4খানি 5খানি 6খানি ক্ষেতের কৃষিকাজ, মানে কৃষকরা কৃষিকাজ করে, এটার মধ্যে কোনো রাসায়নিক সার লাগবে না, কোনো রাসায়নিক সারের প্রয়োজন নাই, মানে আমার অভিজ্ঞতা। মানে এটার মধ্যে মানে এতই পুষ্টিকর জিনিসটা, হ্যাঁ। যে এটা জমিতে দিলে আর অন্য কোনো রাসায়নিক সারের দরকার নাই। 3বার, মানে এটা কৃষি অফিস থেকে বলছে যে 3বার দিলে, আর এখন তো আমি বাস্তবে নিজেও 3বার দিলে পরে আর কোনো রাসায়নিক সারের প্রয়োজনই পড়ে না। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা দিলে মাটির গুণাগুণটাও ঠিক থাকে মানে বরাবর। গুণাগুণ, মাটির মধ্যে জৈব ভাগ থাকার দরকার 5বার। এখন কৃষি বিজ্ঞানীরা এটা মানে তারা পরীক্ষা নিরীক্ষা করে পাইছে যে মাটির মধ্যে 1 ভাগের নিচে হাফ ভাগের উপরে আছে, যেখানে 5 ভাগ জৈব ভাগ থাকার দরকার, এখানে হাফ ভাগের উপরে আছে মাত্র। এই জন্য তো এই যে জমিতে বিভিন্ন ধরনের রোগ বালাই হয়, এই রোগ বালাই একমাত্র মাটির দোষে। আর এই যে মানুষ তো, আমরা তো কীটনাশক বিক্রি করি, হ্যাঁ। কি পরিমাণ কীটনাশক যে মানুষ মাটিতে দিতেছে, ফসলে দিতেছে, এটা কিন্তু আমরাই খাইতেছি, আবার আমরাই ক্ষতি হইতেছে, আমাদেরই ক্ষতি হইতেছে। আমার সম্ভবত হয় যে হাসপাতালে গেলে মানে রোগী আর রোগী। যদি আমরা এই সার মানে রাসায়নিক সারের থেকে ফিরতে পারি, তাহলে আর কোনো কীটনাশকের প্রয়োজন আমি মনে করি পড়বে না, আর হাসপাতালে এত রোগীও যাবে না হাসপাতালে। আচ্ছা কাকা, ঠিক আছে, আপনি অনেক সুন্দর কথা বলছেন, আপনার এই উদ্যোগটা আমার কাছে খুব ভালো লাগছে। আর একজন যুবক যদি এটা করে, বা যার বাড়িতে 1টা বা 2টা গরু আছে, তারাও যদি করে, যেমন ধরুন আমাদের এলাকার মধ্যে অনেকটা আমি বুঝাইছি করে না, যদি করে, তাই এই সারগুলি যদি তারা বিক্রি না করতে পারে, আমি নিজে কিনে আনবো। আপনার তো বিক্রির কৌশল আছে, ব্যবস্থা আছে। যেমন এই বছর আলুর মধ্যে নিচ্ছে, আলুর মধ্যে আগে বিভিন্ন ধরনের রোগ হইতো, আলু পচা ধরতো, মাটি ধরতো। এই বছর যারা আলুর মধ্যে কাটা প্রতি 7টা মুরগির 20টা দিছে, মুরগির 20টার বস্তা দিছে। আর ইদানিং আমি মানে এই যে কৃষকরা ধারে গিয়া বুঝাইছি যে 1টা দিবেন কাটাকে, একটা দিবেন, একটা দেওয়া কৃষকরা লাভবান। মানে আলু এত সুন্দর, বলতে 40 কেজির বস্তা, 40 কেজির বস্তা, 1 কাঠার মধ্যে একটা, অর্থাৎ কানিকে 4টে। আচ্ছা আচ্ছা। এরপরে তারা এইরকম আলু মারাইছে, আলু বড়, একটা আধা কেজি 250 গ্রাম 300 গ্রাম আলু হয়েছে, সাইজের সুন্দর। মানে আমি কৃষকের ইয়েতে গেছি, জমিতে গেছি, যে ভাই আমার এই লাইফের মধ্যে এইরকম আলু আমি উৎপাদন করতে পারছি না। আলহামদুলিল্লাহ, এটা অনেক সুন্দর কথা বলছেন। জি কাকা, আরেকটা বিষয় জানি আমি, আপনার এখানে তো দেখলাম বিভিন্ন চারা আছে, আপনি কি চারারও করতেছেন? হ্যাঁ, আমার নার্সারি আছে, আমি বিভিন্ন ফল ফুলের চারা করি। ও মানে এই টোটাল, আচ্ছা আপনার এখানে কয় শতাংশ জায়গা? এখানে 24 আর সামনে হইলো 5, 29 শতাংশ, 29 বা 30 শতাংশ। 30 শতাংশ জায়গার মধ্যে আপনি এটা পুরা করছেন। অনেক কেঁচু সারের সাথে পাশাপাশি আপনি এখানে বিভিন্ন ধরনের ফল ফুলের চারাও তৈরি করেন। এখানে আপনি কি চারা তৈরি করেন? বর্তমানে আম আছে, আমরুপালি আছে,
ব্যানানা আছে, বিভিন্ন জাতের আম আছে, কাঁঠাল আছে, 12 মাসি কাঁঠাল আছে, ভিয়েতনামি কাঁঠাল আছে, মোটামুটি অনেক ধরনের চারা অনেক এখানে ধরনের মালটা আছে, লেবু আছে, কমলা আছে, এই যে আমরা আছে, অর্থাৎ বিভিন্ন ধরনের চারা আছে, মেহগনি চারা আছে। আচ্ছা, ঠিক আছে। আসলে আপনার এই কাজগুলি তো আমাদের দেশের জন্য, মানুষের জন্য, সবার জন্য উপকারী। আচ্ছা, ঠিক আছে, তাহলে ভালো থাকবেন। আচ্ছা, দোয়া রইল। জি, সময় দর্শক বন্ধুগণ, তা আশা করি সকলে বুঝতে পারছেন। সবার প্রতি অনুরোধ থাকলো আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমাদেরকে ফলো দিয়ে দিবেন।